আজকেও মিডিয়াতে এসেছে রাকাল রাহা, দেখেছেন আপনারা? রাকাল রাহা নামের এক ব্যক্তি ফেসবুকের মধ্যে পোস্ট করেছে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কবিতা লিখেছেন, আজে বাজে মন্তব্য করেছেন। দেখেছেন কেউ দেখেন নাই? আহারে ইমানদার, আহারে মুসলমান, দুনিয়ার কোনো খবরই রাখে না, কি জন্য বোঝা গেল না। আবার মুসলমান ভাইরা, দেশের খবর রাখতে হবে, দেশের প্রতি ভালোবাসা রাখতে হবে। হুব্বুল ওয়াতান, দেশপ্রেম হলো ইমানের অঙ্গ, ঠিক কিনা বলেন? এই রাকাল রাহা বিশ্বনবীকে নিয়ে এই সাবা কথা বলে গেল এই জায়গা। এই যুবক ভাইরা প্লিজ সিট ডাউন। ভালো না লাগলে একটু সাইডে চলে যাও, অসুবিধা নেই, কিন্তু ডিস্টার্ব করো না কোরআনের মাহফিলে। কি আপনাদের কষ্ট হতেছে? খারাপ লাগছে? শেষ করে দেব? আর কিছুক্ষণ চালাই নাকি বলেন? না, আপনাদের অবস্থা খুব খারাপ। খাবারও আছে নাকি হুজুর? উপরে তো বসে আছে। আমার মুসলমান ভাইরে, রাকাল রাহা আজকে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে তাকে অতি দ্রুত বন্দী করার জন্য, গ্রেফতার করার জন্য। কারণ এই দেশের এমন কিছু মানুষ ছিল, তাদের নামে কথা বললে, তাদেরকে নিয়ে কোনো কথা বললে 1 ঘন্টার মধ্যে গ্রেফতার হয়, আছে না নাই? কিন্তু আমার নবী, বিশ্ব নবীকে নিয়ে গালিগালাজ করবে, তাদের বিরুদ্ধে কথা বললে ওই সমস্ত ব্যক্তিদেরকে ধরতে গেলে এত গড়িমসি করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য আমার যশোরের মুসলমানদের সামনে স্পষ্ট পেলে জানাই দিতে চাই, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে নিয়ে আজে বাজে মন্তব্য করবে, আমার নবীকে গালাগালি করবে, ওই মানুষ বাংলাদেশের জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে বিশ্ব নবীর জন্য জীবন দিতে রাজি আছে। কথা বলেন, আরো জোরে বলতে হবে। নবীকে নিয়ে গালাগালি করবে, তুমি মসজিদে বসে বসে সেজদা দিবে আর তাসবিহ টিপবে, তা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর ইজ্জতের হেফাজত, এটা হলো প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনারা জানেন না, ফেসবুকে এই মুহূর্তে চার্জ দেন রাকাল রাহা লেখে চার্জ দেন, দেখবেন বের হয়ে যাবে, কি লিখেছে সেটাও বের হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করলেন মদিনায়। 6 বছর পার হয়ে গেল, কত সাহাবীরা মক্কায় আসতে পারেন না, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় না। 6 বছর পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রেবেলায় স্বপ্ন দেখতেছে, মক্কা মদিনা থেকে সাহাবীদেরকে নিয়ে নিরাপদে বিশ্ব নবী মক্কায় প্রবেশ করতেছে। রাতের বেলা স্বপ্ন, নবীদের স্বপ্ন নিছক স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের স্বপ্ন কি? ওহী। নবীরা যে স্বপ্ন দেখে ওটা বাস্তবে ঘটবে, ওটা ওহী হচ্ছে নবীদের স্বপ্ন। আর আমরা স্বপ্ন দেখি জাতা মাতা, ঠিক কিনা বলেন? সারাদিনে যা ভাবি সব রাতের বেলা আমাদের ঘুমের মধ্যে চলে আসে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় সাহাবা আজমাইনদেরকে সামনে নিয়ে বলছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। ও সাহাবীরা, রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম, নিরাপদে মক্কায় যাচ্ছি। প্রত্যেকটা সাহাবী আনন্দিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে স্বপ্নটা দেখেছেন এটা বাস্তবায়ন করেন। আমাদের মনোবরে আশা, কতদিন ধরে বাড়িতে যাই না, আপন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় না,
ও নবীজি চলেন যাই আমরা সকলেই মিলে মক্কায় চলে যাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এত আবেগ দেখে বিশ্বনবী আর নিষেধ করতে পারলেন না। নবীজি বললেন, সাহাবীরা তোমাদের কাছে যা আছে ইহরামের কাপড় যা যা আছে সব সাথে নিয়ে যাও, আমরা মক্কায় যাব, মক্কায় গিয়ে উমরা আদায় করব, উমরা আদায় করে এরপরে আবার আমরা দেখা সাক্ষাৎ করে মদিনায় আসব। নবীজির সাহাবীরা মদিনা থেকে রওনা হলেন। বিশ্ব নবীজির সঙ্গে সাহাবীর সংখ্যা 1 2 3 নয়, 1400 সাহাবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটা বহর নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা দিয়েছেন। আল্লাহু আকবার। আস্তে 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 দূরে হুদাইবিয়া নামক একটি জায়গা, সেখানে গিয়ে তাঁবু টাঙালেন। কাফেররা জানতে পারলেন বিশ্ব নবী 1400 সাহাবী নিয়া মক্কায় আক্রমণ করবে। চতুর্পাশ থেকে কাফেররা বাধা দিলেন, মক্কায় ঢুকতে দেওয়া হবে না। হুদাইবিয়া নামক জায়গায় নবীজি অবস্থান করলেন। তাঁবু টাঙানো হলো, হুদাইবিয়াতে অবস্থান করছেন। আর হুদাইবিয়া থেকে সাহাবীদেরকে একে একে কূটনীতিক সম্পর্ক গড়ার জন্য একে একে সাহাবীদেরকে পাঠাচ্ছেন, যাও মক্কার লিডারদের কাছে চলে যাও, তাদের কাছে গিয়ে বলো আমরা মক্কা আক্রমণ করতে আসি নাই, আমরা এসেছি শুধুমাত্র উমরা আদায় করার জন্য। আমরা উমরা আদায় করব, উমরা আদায় করে আবার আমরা মদিনায় চলে যাব। কাফেররা ডাক দিয়ে বলে না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মক্কায় আমরা প্রবেশ করতে দেব না। দীর্ঘদিন হয়ে গেল হুদাইবিয়া নামক জায়গাতে অবস্থান করছেন নবীজি। এদিক দিয়ে খাবার প্রায় শেষের দিকে, পানি প্রায় শেষের দিকে। নবীজির সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ দীর্ঘদিন হুদাইবিয়াতে অবস্থান করার কারণে কূপের পানিটাও প্রায় শেষের দিকে, আমরা ওযু করতে পারছি না। নবী বলছেন, সাহাবীরা এক টুকরো পানি আনো, অল্প সামান্য পানিও যদি হয় ওযু করার মতন একটু পানি আমার কাছে এনে দাও। নবীজির কাছে মস্ক ভরে ওযু করার মতন একটু পানি নিয়ে যাওয়া হলো। নবীজি সামান্য পানি দিয়ে ওযু বানালেন, ওযু হয়ে গেল। বাকি পানিটুকু সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা এই পানিটুকু তোমরা কূপের মধ্যে ঢেলে দাও। কূপের মধ্যে অবশিষ্ট পানি যখন ঢেলে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ওই কূপের পানি বাড়তে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ।